এসি ব্যবহার করার কিছু সঠিক পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিগুলো আপনারা অনেকেই কিন্তু জানেন না। তার ফলে কি হয়, তীব্র গরম পড়ার সঙ্গে সঙ্গে এসির ব্যবহার কিন্তু অনেকটাই বেড়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে শুরু করে ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ বন্ধুরা, সঠিক পদ্ধতিতে যদি আপনারা এসি ব্যবহার করতে না জানেন, তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক বিল কিন্তু অনেক বেশি বেশি আসতে শুরু করবে। তো এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু সঠিক নির্দিষ্ট পদ্ধতি যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার যে বিলটা আসছে ইলেকট্রিসিটি বিল, সেটা কিন্তু অনেকটাই আপনি কম করে নিয়ে আসতে পারবেন। তো মূলত আজ এই ভিডিওতে আমি কয়েকটা স্টেপ বা টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দেবো, সেগুলো যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই দেখবেন আপনাদের যে ইলেকট্রিসিটি বিলটা এখন আসছে এসি ব্যবহার করার পরে, সেটা দেখবেন অনেকটাই কিন্তু আপনারা কমিয়ে নিয়ে আসতে পেরেছেন। অতএব আপনারা যারা চান ইলেকট্রিসিটি বিল কম আসুক কিন্তু এসি এই তীব্র গরমে আপনারা ব্যবহার করবেন, তাহলে তাদের জন্য আজ এই পুরো ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে আপনাদেরকে দেখতে হবে। তার আগে চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন, নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট এই চ্যানেলে আমি আপনাদের জন্য আনতে থাকবো। সবার প্রথম যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের যে ঘরে এসিটা ব্যবহার করা হয় সেই ঘরে এমন কোনো ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক্স গ্যাজেট আপনারা ব্যবহার করবেন না যেটা থেকে হিট প্রডিউস করে। যেমন মনে করুন রেফ্রিজারেটর হতে পারে, অনেকে ইন্ডাকশন কুকার ব্যবহার করেন, অনেকে মাইক্রোওভেনও কিন্তু রুমের মধ্যে ব্যবহার করেন, যে রুমেতে এসি ব্যবহার করায়। এর ফলে কি হয়, এই যে ইকুইপমেন্টগুলো এগুলো থেকে তো হিট কিন্তু জেনারেট করে বা প্রডিউস করতে শুরু করে। এর ফলে আপনার ঘরে যে টেম্পারেচারটা কিন্তু কুলিং করতে এসির কিন্তু অনেকটাই সময় লাগে, তার জন্য কি কম্প্রেসারটা অনেকটা লোড নিয়ে কিন্তু কন্টিনিউ চালু থাকে। এর ফলে আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই ধরনের যে ইকুইপমেন্টগুলো আছে যেগুলো হিট জেনারেট করে, সেগুলোকে যাতে যে ঘরে এসি আপনাদের ইউজ করছেন সে ঘরে যতটা কম রাখা যায় ততটাই কিন্তু বেটার। এক্ষেত্রে দেখবেন অনেকটা কিন্তু এটা ইফেক্টিভ হয় ইলেকট্রিক বিলের ক্ষেত্রে। কারণ যখন দেখবেন নর্মাল টেম্পারেচারে এসিটা রান করতে শুরু করে, সেক্ষেত্রে দেখবেন আপনার রুম যখন টেম্পারেচার কন্ট্রোল করে আসে বা আপনি যে টেম্পারেচার সেট করে দেন এসিতে, সেই টেম্পারেচার আসার পরে কিন্তু কম্প্রেসার একদম কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু সেটও কিন্তু চলতে শুরু করে। আর যখনই হিট বেশি হবে বা আপনার মনে করুন একটা গ্যাজেট থেকে হিট বারবার প্রডিউস করছে, তাহলে কি হবে, আপনার কম্প্রেসার কিন্তু কন্টিনিউ চেষ্টা করবে হিটটাকে মেকআপ করে যে টেম্পারেচার সেট করছে সেই টেম্পারেচারটাকে সেট করে কন্টিনিউয়াস রাখার জন্য। তো এই বিষয়টা খেয়াল করে চলবেন, অবশ্যই দেখবেন আপনার বিলেতে কিন্তু যথেষ্ট ইফেক্টিভ হবে। দ্বিতীয় আরও একটা বিষয়, অনেকের বাড়িতে আমি দেখেছি, ইনফ্যাক্ট অনেকে কিন্তু এটা করে থাকেন, যে ঘরে এসি ব্যবহার করা হয় সে ঘরে দেখবেন আপনাদের অনেকের বাড়িতে দেখবেন যে উইন্ডোগুলো কিন্তু ব্যবহার করছে, মানে স্লাইডিং যে কাঁচের যে দরজাগুলো বা কাঁচের যে স্লাইডিংগুলো কিন্তু উইন্ডোতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে অনেকে কি আছে কোনো রকম পর্দা ব্যবহার আপনারা করছেন না। এক্ষেত্রে কি হয়, যখন বাইরে থেকে কিন্তু আপনার একটা গার্ড তৈরি হয়ে গেল ঠিকই, কিন্তু কি হয় আপনার ওই জানলা থেকে রোদ যখন ভিতরে আসে, তারপরে কি হয় সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা কিন্তু ভিতরে আসতে শুরু করে। এর ফলে আপনার রুমের কিন্তু টেম্পারেচার কিন্তু কন্ট্রোল হয় না। এর ফলে কিন্তু এসির কম্প্রেসার সেমভাবে কিন্তু ওয়ার্ক করতে শুরু করে কন্টিনিউয়াসলি। সেম কোনো গ্যাজেট যেমন রুমের ভিতরে রাখেন, সেম একই পদ্ধতিতে কিন্তু এসির ওপরে কিন্তু লোড শুরু হয়। তো এর ফলে আপনাদেরকে কি করতে হবে, রুমে যদি এই ধরনের কোনো রকম উইন্ডো থাকে, সেই জানলাতে আপনাদেরকে একটা মোটা কোনো পর্দা লাগানোর ব্যবস্থা করতে হবে, যাতে কোনোভাবে কোনো আলো প্রবেশ না করে। তাতে দেখবেন অনেকটাই কিন্তু আপনাদের কন্ট্রোল হতে শুরু করেছে। ইনফ্যাক্ট দরজার সামনে আপনি একটা বড় পর্দা বা মোটা কোনো পর্দা ব্যবহার করবেন, এর ফলে দেখবেন অনেকটা কিন্তু ইফেক্টিভ হয়। দরজা ক্লোজ করার পরেও কিন্তু এটা অবশ্যই করা প্রয়োজন আছে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর যে পয়েন্টটা খুবই ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, ম্যাক্সিমাম কিন্তু যারা এসি ইউজাররা প্রত্যেক কিন্তু এই ভুলটা করে থাকেন। কি হয়, আপনি হয়তো গরম থেকে বাইরে থেকে কোথাও থেকে আসলেন, এসে আপনি কি করেন ঘরেতে এসিটা অন করে একদম মিনিমাম টেম্পারেচার আপনার সেট করে দেন। আপনার এসিতে যত মিনিমাম টেম্পারেচার সেটা আপনার সেট করে দেন, এর ফলে কি হয় ফুল এফিসিয়েন্সি ফুল লোডের সঙ্গে কিন্তু কম্প্রেসারটা রান করতে শুরু করে, আর তখনই কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি কিন্তু কনজিউম করতে শুরু করে এসিগুলো। তো এর ফলে কি হয়, অনেকটা কিন্তু লম্বা বিল চলে আসে, কারণ ইনস্ট্যান্ট অনেকটা ইলেকট্রিসিটি কিন্তু কনজিউম করে নেয় এসি। কারণ আপনারা দেখবেন 18 বা 16 ডিগ্রিতে অনেকে কিন্তু টেম্পারেচার সেট করে দেন। এক্ষেত্রে বেস্ট হচ্ছে আপনারা রুমেতে আসুন, এসে 25 থেকে 26 ডিগ্রিতে টেম্পারেচার সেট করে দিন। দেখবেন আপনাদের কুলিং হতে হয়তো আগের থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় বেশি লাগছে, এবং আপনাদের দেখবেন অনেক কিন্তু ভালোভাবে কুলিং দিচ্ছে এবং সেটা অনেক আরামদায়ক কিন্তু কুলিং হবে মিনিমাম টেম্পারেচার থেকে। এই বিষয় যদি খেয়াল করেন আপনারা দেখবেন আপনাদের কিন্তু বিলেতে অনেকটাই কিন্তু এফেক্টিভ হবে, এই পয়েন্টটা যদি আপনারা মেনটেন করে চলেন। পরবর্তী যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এটাও যদি আপনারা মেনটেন করে দেখতে পারেন অবশ্যই ইফেক্টিভ হয়, কারণ এই জিনিসটা আমি করে আমি কিন্তু লাভ পেয়েছি, সেটাই তবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনার রুমেতে আসার পর যখন টেম্পারেচার সেট করে দিচ্ছেন 25 বা 26 ডিগ্রিতে, যেমন আগের পয়েন্টে আমি আপনাদেরকে বললাম, তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে থাকা যে সিলিং ফ্যানটা অবশ্যই অন করে দেবেন।
এর ফলে কী হবে, এয়ার যে সার্কুলেশনটা রুমেতে তাড়াতাড়ি কিন্তু কুলিং হাওয়াটা কিন্তু ছড়িয়ে পড়বে, এর ফলে কিন্তু কম্প্রেসার লোডটাও কম পড়বে, তারপর দেখুন ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটা এফিসিয়েন্স হতে শুরু করবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে দেখবেন যখন রুমটা ফুল টেম্পারেচার কিন্তু কন্ট্রোল হয়ে গেছে, মানে আপনার ঠান্ডা হয়ে গেছে, আপনার যে কমফর্ট জোনটা আপনি পেয়ে গেছেন, তখন কি করবেন, আপনি যে ফ্যানটা আছে বন্ধ করে দিন। বন্ধ করে অবশ্যই কিন্তু এসিটা চালিয়ে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে পয়েন্টটা আমি আপনার সামনে তুলে ধরবো, এটাও কিন্তু অনেকেই কিন্তু ব্যবহার করেন না। আপনার এই ফেসিলিটি কিন্তু আপনার এসিতে দেওয়া থাকে, প্রত্যেকটা এসিতেই কিন্তু এখন দেওয়া থাকে একটা মডার্ন টেকনোলজি। এগুলোকে আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে, বা ফিচার্সগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। দেখুন নর্মাল ক্ষেত্রে কি হয়, আমরা যখন রাত্রিরে ঘরেতে এসে যখন এসি অন করে দিই, আমরা অনেক সময় ভুল করে কিন্তু ঘুমিয়ে পড়ি, আর এসি কিন্তু কন্টিনিউয়াসলি সকাল পর্যন্ত 6 থেকে 8 ঘন্টা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। আমরা কিন্তু একটা টেম্পারেচার সেট করে দিই, 26 বা 28 ডিগ্রিতে সেট করে দিই, কন্টিনিউ এসিটা চলতে থাকে। এরপর ইলেকট্রিসিটি বিলও কিন্তু আমরা বাড়তে শুরু করে। আপনারা একবার করে দেখবেন, আপনাদের যে এসিটা আছে অন করার পর যখন রুম ঠান্ডা হয়ে গেল, আপনারা টাইমার সেট করে দেবেন। আপনি যেমন প্রয়োজন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা টাইমার সেট করতে পারবেন। তো এই বিষয়টা দেখে আপনার টাইমার সেট করে দেবেন। আমার মনে হয় 2 ঘন্টা টাইমার যদি সেট করে দেন, খুব ভালোভাবে দেখবেন ঘরটা ঠান্ডাও হয়ে গেছে, তারপর দেখবেন এসিটা আপনার বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলে তারপর একটা সিলিং ফ্যানটা অন করে কিন্তু সারা রাত ধরে কিন্তু রুমের মধ্যে থাকতে পারেন, কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এটা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু এটা ইফেক্টিভ হবে। আর এখন যে পয়েন্টটা আপনার সামনে তুলে ধরবো, এই পয়েন্টটা অনেকেই কিন্তু ভুল করে থাকেন। আপনাদের বাড়ি এসি আছে, এসি লাগিয়ে কন্টিনিউ এসিটা ব্যবহার করছেন, কিন্তু এক্ষেত্রে সব থেকে বড় ভুল হয়ে যায়, এসির যে সার্ভিস কন্টিনিউয়াসলি যে শিডিউল সার্ভিসগুলো আপনারা কিন্তু করান না। অবশ্যই যে কোনো মেকানিক্যাল জিনিস বা যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট হোক না কেন, সঠিক টাইমে যদি সার্ভিস না করান, তাতে কিন্তু অনেক রকম প্রভাব পড়ে। বিশেষ করে ইলেকট্রিক কনজিউমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রভাব পড়তে শুরু করে, এবং আপনার যে মেকানিক্যাল জিনিসগুলো হয় এগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু খারাপ হওয়ার চান্স অনেকটাই কিন্তু বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে অন্তত বছরে একটা এসিকে 2 বার হলে কিন্তু আপনাকে শিডিউল সার্ভিস করাতেই হবে। যদি করিয়ে নেন, দেখবেন অনেক বেটারভাবে কিন্তু আপনার এসি পারফরমেন্সও করছে, সঙ্গে ইলেকট্রিক বিলেরও কিন্তু অনেকটাই কিন্তু প্রভাব এটা ফেলবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজ যে পয়েন্টগুলো এই ভিডিওতে আমি হাইলাইট করলাম, আমার সাথে তুলে ধরলাম, এগুলো প্র্যাকটিক্যালি আমি কিন্তু নিজে ইউজ করেছি, করে তারপরে কিন্তু আমি ইফেক্টিভ পেয়েছি। সেই জন্যই আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আমরা এই বিষয়গুলো ব্যবহার করে দেখুন, অবশ্যই কিন্তু আপনারা এর লাভ নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এটা ইফেক্টিভ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজ এই ভিডিওটা কেমন হচ্ছে বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই গরমে ম্যাক্সিমাম বিলের হাত থেকে বাঁচার জন্য। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।